আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ। আছি আলহামদুলিল্লাহ। আজকে একটা আমলের কথা বলি না, কে কি করতে পারবেন? এই আমলটা এত সোজা, গরম দুধ নরম করে খাইতে যত সোজা। কি কইছি কও? গরম দুধ নরম মানে একটু ঠান্ডা, কুসুম কুসুম গরম খাইতে যত সোজা, এই আমলটা তত সোজা। বলো এই আমলটা কি? আমার দিকে তাকাও। আমলটা হইলো 3 নম্বর পারার প্রথম পৃষ্ঠা। বলো সূরা বাকারা, সূরা আয়াতের নাম আয়াতে কুরসি। বলো আয়াতের নাম আয়াতুল, এটা কত নম্বর আয়াত এটা? হ্যাঁ, এটা তো আয়াত নম্বর কত এটা? 200 কত? যত সম্ভব 59 দেখিও। আচ্ছা, আয়াতে কুরসি, এটা আয়াতে কুরসিকে আয়াতে কুরসি কেন বলে? এখানে কুরসি একটা শব্দ আছে, আছে না? মনে করো আমারে সাইদের আব্বু বলে না অনেকে, তাহলে শুধু সাইদ না আরো কেউ আছে? বুশরা রহমা আছে না? তার মানে আমি সাইদের আব্বু, এটা প্রসিদ্ধ। আয়াতে কুরসি মানে সূরা লাহাব কেন বলে? ওখানে লাহাব একটা শব্দ আছে, বুঝো নাই? আচ্ছা, এই আয়াতে কুরসি কে কে পারো দেখি হাত উঠাও। হাত নামাও। আয়াতে কুরসিতে মোট 10টা বাক্য আছে। বলো কয়টা? গণ, আমি বলি। গণ, আঙ্গুল লাগাও। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই 10টা শব্দে আয়াতে কুরসি, একটা আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বারাআ আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত। যদি তুমি এইভাবে যোগ বাহির করো, আয়াতে কুরসি সমান সমান জান্নাত। বলো সবাই কও, বলো আয়াতে কুরসি সমান সমান কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ইমানদার মুসলমান পুরুষ নারী প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে, ফরজ নামাজের পরে, কি নামাজের পরে? বলো ফজর, জোহর, আসর, এশা, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে কেউ যদি কি পড়ে? আয়াতে কুরসি পড়ে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়া হুয়াল আলিয়্যুল আযীম পর্যন্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার মাঝে এবং জান্নাতের মাঝে একটা পার্টিশন, একটা দেয়াল, একটা গেট, একটা বেড়া, একটা প্রতিবন্ধকতা। সেটা কি? মৃত্যু। তার মানে মানুষটা মরতে দেরি হবে, বলেন না, জান্নাতে যাইতে সুবহানাল্লাহ বললেন না? আচ্ছা, আজকে ফজর নামাজের পরে আয়াতুল কুরসি কে কে পড়ছেন? মাশাআল্লাহ, বাইতেছে, হাত উঠতেছে, আমিও করছি। এই আমলটা বাড়ানো দরকার, এটা একদম লাজেম করে নেন, হাত নামান। শরীয়তকে তবিয়ত বানানো। বলো মানে শরীয়তটা আমার মেজাজের সাথে মিশে যাবে। নাস্তা আমার যেরকম কন্টিনিউ, খাবার যেরকম কন্টিনিউ, খেলা যেরকম কন্টিনিউ, ঘুম যেরকম কন্টিনিউ, আয়াতুল কুরসি কন্টিনিউ করবে। আজকে থেকে কে কি করবা? বলো ইনশাআল্লাহ। 2 নম্বর আছে, যেই ব্যক্তি ঘরের দরজা বাঁধার সময়, আমি সবসময় এটা আমল করার চেষ্টা করি বাসায়, ওরা দরজা বাঁধলেও আমি বাঁধি, আয়াতে কুরসি পরে যে দরজা বাঁধবে, আল্লাহ তাআলা পুরা রাত ওই ঘরকে, বলো, এবং আশেপাশে যত ঘর আছে, কি কইছি কও? পড়লাম আমি আয়াতে কুরসি আমার ঘরে, আশেপাশে আরো ঘর আছে না নাই? এই আমি পড়ার বরকতে আল্লাহ তাআলা আশেপাশেরও সমস্ত ঘরকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ বলবা না? তাহলে এখন থেকে কি বাসায় আমল করা যাবে? বিভিন্ন বাসায় চুরি হয়, ডাকাতি হয়, এই হয়, এই সেই হয়, হয় না? এই জন্য আয়াতে কুরসি আমল করা। 3 নাম্বার, যখন তুমি বিছানায় আসবা ঘুমের জন্য, এই ঘুমানোর সময় তুমি আয়াতে কুরসি পরে ঘুমাবা, আল্লাহ তাআলা পুরা রাত তোমাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। কোথাও যাচ্ছ রাত্রে অন্ধকারে, ভয় লাগতেছে, হয় না এরকম? ডাকাতের ভয়, চোরের ভয়, জিনের ভয়, শয়তানের ভয়, সেখানে তুমি আয়াতে কুরসি করবে। এবং আয়াতে কুরসি এটাকে তুমি কি বানাইবা? অক্সিজেন বানাইবা। কি বলছি বলো? মানে তুমি না চাইলে অক্সিজেন চলতেছে, ঠিক না? এই আয়াতে কুরসিকে তুমি কন্টিনিউ আমল বানাইবা, ফজরেও, জোহরেও, আসরেও, মাগরিবেও, এশায়েও, ঘুমের সময়ও,
ঘর থেকে বের হওয়ার সময়ও, গাড়িতে উঠলেও, যেই কোনো সময়, যেই কোনো অবস্থায় তুমি কি করবা? বলো, কি পড়বা? আয়াতে কুরসি পড়বা। মনে থাকবেন ইনশাআল্লাহ। এই আমলটা আজকে থেকে প্রতি নামাজের পরে কে কি করবেন বলেন ইনশাআল্লাহ। হাত নামান। এবার আসেন, এটা শুধু আমল না আরো সওয়াব আছে? যদি নামাজের পর মানুষের ওযু থাকে না, না থাকে? থাকে। তাহলে ওযু অবস্থায় প্রতি হরফে কত নাকি? 25 নাকি। এবার হিসাব করেন 10টা বাক্যে কতগুলো শব্দ আছে, অক্ষর আছে। তাহলে আমল করা উচিত। বলেন, কি করা উচিত? আজকে থেকে করবেন ইনশাআল্লাহ? না না, ইনশাআল্লাহ করলে হবে না, ইনশাআল্লাহ তো আমরা সবাই জানি। তাই খন্দকার কি করবেন বলেন? পারেননি? আয়াতুল কুরসি পারেননি? হ্যাঁ, পারেন না? আয়াতুল হুজুর, নাদরা হুজুর সবাই আয়াতুল কুরসি শিখে ফেলিয়েন। দোকানে তো মোটামুটি সবাই শিখে আছে না? এ শিখে ফেলবেন ইনশাআল্লাহ। বলেন, একদম লাজেম করে ফেলেন। এটা জরুরি বিষয় করে ফেলেন। এটা লাগবেই। আলহামদুলিল্লাহ, আজ থেকে মনে হয় 20 বছর আগ থেকে আমি করি। আলহামদুলিল্লাহ বলেন। আমার এক বন্ধু আছে, আমি সহজে কাউকে বন্ধু বানাই না। কি কইছি কও? সহজে কাউকে। আমার এক বন্ধু আছে, আমার সাথী, ডাক্তার মাহমুদুল হাসান। উনি হোমিওপ্যাথিক ডাক্তার। আচ্ছা, এই মাহমুদুল হাসান ভাই আমাকে 20 বছর আগে বলছিল, আমিন ভাই এই আমলটাই, আমরা যদিও একই ক্লাসমেট, আমরা কিন্তু একে অপরকে আপনি করে বলি, সর্বোচ্চ সম্মানের সাথে কথা বলি। উনি আমাকে এই আমলটা বলছিল। তখন থেকে আলহামদুলিল্লাহ এই আমলটা চালু হয়েছে। আর আমল দেখবা, তোমরা খেয়াল করে দেখবা, কোন একটা আমল তুমি যদি কন্টিনিউ করো, তুমি তুমি কিন্তু অন্য কাজে মনস্ক, কিন্তু তখন আমলটা কিন্তু চালু হয়ে যায়। তুমি যদি অভ্যাস করে ফেলো আয়াতুল কুরসি নামাজের পর, তাহলে কথা বলার সময় কই? এই জন্য আয়াতুল কুরসির আমলটা পুরুষদেরও করা উচিত, নারীদেরও, বিশেষ করে প্রতিটা ঘরে করা উচিত। মহিলাদের মাদ্রাসায় বেশি করা উচিত, মহিলাদের বেশি করা উচিত। কারণ এই যে বদনজর, কুনজর, এরপর দাইয়া জিনের আসর, এরপর দায় আরো কত প্রকারের কত কিছু আছে। এগুলা থেকে বাঁচতে হলে কি রাখবে? কোরআন সমাধা দিছে না? এই জন্য কোরআনের এই আমলটা কন্টিনিউ করার চেষ্টা করা ইনশাআল্লাহ। বলেন না না, ইনশাআল্লাহ জন্যই আপনাদের একে অপরকে মনে করাই দেওয়া। আপনার সালাম ফিরানোর সাথে যে এইভাবে বলা, ভাই আয়াতুল কুরসি পড়েন, আমিও পড়ি, এটা না ভালো ছিল? না, সালাম ফিরানোর সাথে সাথে এটা না ভালো ছিল? আমরা কি করেন দরকার ছিল একে অপরকে মনে করাই দেওয়া। সাহাবায়ে কেরামের আমল কি ছিল জানো? সূরা আসরের তাফসীরে আছে, ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। শেষের অটা উচ্চারণ হবে, আপনাদের মাসকে তো হুজুররা বলে। আচ্ছা, এই সাহাবায়ে কেরাম দুইজন একসাথে কথা বলতেছে, বাজার করতেছে, গল্প করতেছে। তাফসীরে কিতাবে আছে যে এক সাহাবী আর এক সাহাবী থেকে আলাদা হইতেছে, তখন একে অপরকে বলতেছে, ভাই তুমি আমাকে সূরা আসর শোনো, আমি তোমাকে শোনাই। বাস হয়ে গেল। সাহাবায়ে কেরাম আমল ছিল এটা। সাহাবায়ে কেরাম একে অপরকে দেখা হইলে জিজ্ঞেস করতো, ভাই আপনার ঈমান আমলের অবস্থা কি? আর আমরা জিজ্ঞাসা, বউ বাচ্চার অবস্থা কি, তাই না? চাকরি বাকরির অবস্থা কি? এজন্য আমলে থাকা। বলো, কিসে থাকা? বলো বলো, আমলে থাকার কি করা? চেষ্টা করা ইনশাআল্লাহ। আজকে থেকে আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে, তোমাকে, আমাদের সবাইকে আমল করার, এবং যারা এই কথাগুলো শুনবে আমাদের, তাদেরকে আমল করার তৌফিক দেন। আমল সে জিন্দেগি বনতি है जन्नत भी জাহান্নাম भी। জান্নাত জাহান্নাম ঈমান আর আমলের কারণে বনে। এই সূরা 3 এ আছে না, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত। যেখানে আল্লাহ ঈমানের কথা বলছেন, সেখানে আমল সলিহের কথা বলছেন, আছে না? এরপরে আরো অনেক জায়গায় আছে ইল্লাল্লাযিনা আমানু, যেখানে ঈমানের কথা বলছে দেখবে তুমি, সেখানে আমলের কথা বলছে আল্লাহ। তাহলে শুধু ঈমান দিয়ে মানুষ কোথায় যেতে পারবে না, শুধু আমল দিয়েও মানুষ জান্নাতে, দোনোটার সংমিশ্রণে কোথায় যাবে? তাহলে আমরা এই মাদ্রাসাগুলা কি, কওমি মাদ্রাসাগুলা কি? কওমি মাদ্রাসাগুলো হলো শিক্ষার সাথে সাথে দীক্ষা। বলো বলো, কিসের সাথে সাথে? এখানে নামাজ যেমন শিখানো হয়, পড়ানো হয়, মেসওয়াক যেমন শিখানো হয়, করাও হয়, যেখানে কোরআন শিখানো হয়, পড়ানো হয়, আমল অনুযায়ী চলানোর চেষ্টা করাও হয়। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন। এই চৌহদ্দি, আমরা ছোট্ট একটা পরিসরে থাকি, ছোট্ট এখান থেকেই কিন্তু বড় বড় আলেমেরা তৈরি হয়, বড় বড় হাফেজ তৈরি হয়, বড় বড় আল্লাহওয়ালারা তৈরি হয়। আল্লাহ তাআলা আমাকে, তোমাকে, আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।